الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দিনী ভাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা কোরআনুল কারীমের মজলিসে বসতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় দয়া এবং ভালোবাসার প্রমাণ বহন করে। আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে কোরআনের সাথে কোনো না কোনো ভাবে লাগায় রাখেন যেন পরকালে আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে মাফ করে দিতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের খাঁটি বন্ধু হিসেবে কবুল করেন এবং পরকালে কোরআন যেন আমাদের নাজাতের কারণ হয়ে যায় আল্লাহ সেই তৌফিক দান করেন। ইমানদার দিনী ভাইরা আজকে আমরা তেলাওয়াত করছি সূরা নাবার 31 নম্বর আয়াত থেকে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অবস্থা এবং হাসরের ময়দানের কিছু অবস্থা আবার তুলে ধরেছেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে কি ধরনের নিয়ামত ভোগ করবে পুরা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ামতের বর্ণনা দান করেছেন। এর আগে ছিল জাহান্নামীদের আলোচনা এবং জাহান্নামের বিভীষিকাময় শাস্তির কথা।
তো আল্লাহ তাআলার নিজাম আর নিয়ম এরকমই, যখন আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা উল্লেখ করেন তারপর এই জান্নাতের আলোচনা উল্লেখ করেন। যেন আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ যত বড়, আল্লাহ পাকের ক্রোধ তত বড়, আল্লাহ পাকের আযাব তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহ পাকের রহমত আর মাগফিরাত আর দয়া আর ভালোবাসাও তত বড়। জাহান্নামের আলোচনার পর আল্লাহ তাআলা জান্নাতি এক নিয়ামতের আলোচনা করেন। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য সফলতার জায়গা রয়েছে, মুত্তাকিদের জন্য সফলতা রয়েছে, মুত্তাকিদের জন্য বিরাট সফলতা রয়েছে। হাদাইকা ওয়া আনাবা, সেই সফলতাটা কিসের দ্বারা আল্লাহ তাআলা দিবেন? হাদাইক ওয়া আনাবা, হাদাইক হলো বাগান সমূহ, উদ্যান গাছি, ওয়া আনাব হলো আঙ্গুর, বাগান এবং আঙ্গুর দান করবেন। খুব সংক্ষিপ্ত আকারে নিয়ামতের বিবরণ, কারণ যে মুত্তাকি হবে তার জীবনটাই সফল, যে মুত্তাকি নয় তার জীবনটা বিফল। মুত্তাকি কাকে বলে ভাইরা আমার? আল্লাহর হুকুম হালাল গুলোকে হালাল হিসাবে মানা, হারাম গুলোকে হারাম হিসাবে মানা, এটার নাম হলো তাকওয়াওয়ালা জিন্দেগি। আর তাকওয়াওয়ালা জিন্দেগির প্রতিটি কদম, প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে, প্রতিটা কদমে ভেবে চিনতে কদম নিক্ষেপ করা, কদম ফেলা, যেন হারামের ভিতরে লিপ্ত না হয়ে যায়, হালালের মধ্যে চলতে পারি, হালালের মধ্যে থাকতে পারি। একটা হারাম এবং গুনাহ যেন আমার দ্বারা না হয়। যদি একটা হারাম গুনাহ হয় আমার মর্যাদা একটু কমে যাবে, আবার তওবা করি তো গুনাহটা তো মুছে যাবে, কিন্তু মর্যাদা ওই জায়গার মধ্যেই থাকবে। আবার যখন ইবাদত বন্দি করবো তো মর্যাদা আবার বাড়তে থাকবে। এবং তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকেও আরো উন্নত করে দেন। তো মুত্তাকির জীবনটাই সফল, তাকওয়াওয়ালা জিন্দেগি সফলতার জিন্দেগি, তাকওয়াওয়ালা জিন্দেগি আল্লাহর কাছে মূল্যবান জিন্দেগি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই তোমাদের আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে আল্লাহর কাছে মুত্তাকি। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে মুত্তাকি। আল্লাহর কাছে মুত্তাকি হওয়াটা নির্ভর করবে আল্লাহ যে পথে চলতে বলেছেন ওই পথে চলা, আল্লাহ যে পথ থেকে নিষেধ করেছেন ওই পথ থেকে বিরত থাকা, এটার নামই তাকওয়াওয়ালা জিন্দেগি। আর এটা যে যত বেশি অবলম্বন করবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত, মর্যাদাবান হয়ে যাবে। আর আল্লাহর কাছে যে যত বেশি মর্যাদা সম্মানের অধিকারী হবে, দুনিয়ার সমস্ত মাখলুকের কাছে আল্লাহ তাআলা তার মহব্বত আর ভালোবাসা তত বেশি বানায় দেবে। তো মানুষের ভালোবাসা পাওয়ার মূল মানদণ্ড হলো তাকওয়াওয়ালা জিন্দেগি। ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার মূল মানদণ্ড তাকওয়াওয়ালা জিন্দেগি। পশু পাখি হায়াওয়ান জানোয়ারের ভালোবাসার প্রাপ্ত হওয়ার মূল মানদণ্ড হলো তাকওয়াওয়ালা জিন্দেগি। যে তাকওয়াওয়ালা জীবন ইখতিয়ার করবে আল্লাহ তাআলা তাকে আল্লাহ যেমন ভালোবাসবেন সমস্ত মাখলুকের কাছে আল্লাহ তাকে প্রিয় বানায় দেবেন। এরকম বহু ঘটনা কিতাবের পাতায় আছে দোস্ত। বন জঙ্গলে গেছে, ভাগ বাড়লো, কোনো ক্ষতি করে নাই। সাহাবাদের জিন্দেগিতে আছে, বুজুর্গানে দিনের জিন্দেগিতে আছে। এই বন জঙ্গলে চলে গেছে ওনারা, না কোনো ভয় না কোনো ক্ষতি, কোনোটাই হয় না তাদের থেকে। কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। ফেরেশতা দুনিয়াতে ঘোষণা করে রাখছে, এই আল্লাহ কিন্তু তাকে ভালোবাসে, সাবধান, সবাই তাকে ভালোবাসো। এটা মানুষ আর জিন ছাড়া এলাম তো গরু ছাগল ভেড়া বকরি বাঘ ভাল্লুক সবাই শুনছে। যখন তাদের সামনে এরকম কোন মানুষ করছে তারাও সম্মান প্রদর্শন করছে। ইতিহাস সাক্ষী, সাহাবাদের জীবনে এরকম ঘটনার অভাব নাই। আমাদের বহুত বুজুর্গ দিন আছেন, তাদের জীবনে এমন ঘটনার অভাব নাই। আমার দোস্ত, আমার ইমানদার দিনের ভাইরা, তাকওয়াওয়ালা জিন্দেগি হলো আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড। দুনিয়াও মানুষ মানুষকে সম্মান করে, তাকওয়াওয়ালা জিন্দেগি ছাড়া তবে এই সম্মান কতক্ষণ? এই সম্মান বেশিক্ষণ না, এটা একটা মেয়াদি সম্মান। এই মেয়াদ গেলে সম্মান যে কোথায় যায় অতীত হিসাব করলে আমাদের সামনে পরিষ্কার। এই মেয়াদি সম্মান আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন আনলিমিটেড সম্মান।
যেটার কোনো মেয়াদ নাই, অনন্তকাল সম্মান চলতেই থাকবে। মরে যাবে, শত বছর বড় মানুষ বলবে আব্দুল কাদের জিলানী একজন পৃথিবীতে ছিল, জুনায়েদ বাগদাদি একদিন ছিল, নিজামউদ্দিন আউলিয়া একদিন ছিল। কত মানুষ দুনিয়াতে চলে গেছে, কিন্তু মানুষ মরে গেছে, কিন্তু তারও আজও তাদের নাম মানুষের হৃদয়ে হৃদয়ে, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে বিধর্মীদের হৃদয়ে তাদের নাম লেখা আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সার্চ দিলে ইউটিউবে আসবে ওনার কোনো বয়ান, ওনার কোনো ছবি দুনিয়াতে দেখাতে পারবো কেউ, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তো কোথার থেকে এই মহব্বত তৈরি হলো? ওই যে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহও ভালোবাসছেন, এমন ভালোবাসা বাসছেন যে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে হৃদয়ে জারি করে দিচ্ছেন। এই জন্য আমাদেরও সাথে আল্লাহর যতটুকু গভীর ভালোবাসা তৈরি হবে, আমরাও তত বেশি মরেও অমর হয়ে থাকতে পারবো। যদিও ভালোবাসার আল্লাহর সাথে হবে, অমর হয়ে থাকার জন্য না, আল্লাহর জন্যই হবে। কিন্তু আল্লাহ পুরস্কার দিবেন এটা, যে বান্দা একটা পুরস্কার দিলাম যে মরার পরে ভাইরাল করে দেব, আর মানুষ মরার আগে ভাইরাল হওয়ার জন্য পেরেছেন। আর হাফিজ হুজুর মরার পরে ভাইরাল, সদস্য হুজুর মরার পরে ভাইরাল, পীরজি হুজুর মরার পরেও ভাইরাল। মানুষ ভুলে না ওনাদের কথা। কিভাবে এটা হয়ে গেল? এটা কেন? আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে। এটাই বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে সফলতা তো তাদের জন্যই। হাদাইকা ওয়া আনাবা, আর তাদের জন্য অপেক্ষা করছে বাগান আর বাগান। প্রতিটা বাগানে থাকবে ফল ফ্রুটে ভরপুর, এবং এর মধ্যে উন্নত মানের একটা ফলের নাম শোনাইলেন আইনাবুল, আঙ্গুর সমূহ থাকবে বাগানের মধ্যে। আঙ্গুরের তো অনেক আইটেম আছে, আমরা তো কয়েক ধরনের আঙ্গুর পাই, কত ধরনের আঙ্গুর আছে। তো এমন আঙ্গুর যেটা আমরা দেখিও নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ফল দিবেন, ওটার নাম থাকবে আঙ্গুর। এটা এখানে বলছেন, এটা হলো পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দিবেন আঙ্গুর। কিন্তু ক্ষুধা তো শুধু পেটের না, ক্ষুধা পিঠেরও আছে, ওই ক্ষুধাও নিবারণ করার ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে রাখবেন। পরের আয়াতে সেই নিয়ামতের কথা বলেন, ওয়া কাওয়াইবা আতরাবা, এবং সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণীদেরকেও তোমাদেরকে দেওয়া হবে। আজ যে সমস্ত মানুষ হারাম রিলেশনে পাগল হয়ে যেতেছে, তাদের মনে রাখা দরকার হারাম রিলেশন বাদ দিয়া কয়েকদিন সবর করা, তারপরে দুনিয়া হালাল রিলেশন গড়ুক না কেন, আল্লাহ তো পরকালের জন্য, এক অনন্ত অসীম কালের জন্য সমবয়স্কা তরুণীদেরকে রেখে দিছে। যে কত এনজয় করতে চাও, কত ফুর্তি কামাইতে চাও, তোমাকেও বানায় দেবো পূর্ণ 33 বয়সের যুবক, তাকেও বানায় দেবো পূর্ণ যুবতী। এবার তোমরা তোমাদের আনন্দ উদযাপন করতে থাকো। কিন্তু বান্দা এগুলো পাওয়ার জন্য কথা হলো হারামটা বাদ দিয়া সবরের জিন্দেগি যাপন করতে হবে, হালাল পথের মধ্যে থাকতে হবে, তাইলেই তুমি মুত্তাকি হবা। আর মুত্তাকির জন্যই পুরস্কার রয়ে গেছে। শুধু পেটের ক্ষুধাই নিবারণ হবে না দোস্ত, মনের ক্ষুধাও সেদিন নিবারণের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। ও কাওয়াইবা আতরাবা, এবং একদম তরুণী যাদের পূর্ণ যৌবনে যারা পদার্পণ করে, এমন নারীদেরকে বলা হয় কাওয়াইবা আতরাবা। আর আতরাবের সমবয়স্কা পুরুষের যেরকম বয়স হবে পূর্ণ যৌবনের, ঠিক তাদের এরকম বয়স হবে, পূর্ণ যৌবনেরই থাকবে। এরকম বয়স্কা পুরস্কার আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। আর এই দুনিয়ার মধ্যে যত সব পাগলামি, হারাম বেবিচার দিয়া দেশ বেড়ে গেছে, ঘরে ঘরে জায়গায় জায়গায় সব বেবিচারে পূর্ণ হয়ে গেছে। এতটা সহজ এই দেশে এখন বেবিচার করা, এর চেয়ে 1000 গুণে কঠিন বিয়ে করা। এতটা সহজ বেবিচার করা 1000 গুণে কঠিন হয়ে গেছে বিয়ে করা। আপনারা গার্জিয়ানরা বিয়ে করে কঠিন বানায় ফেলেছেন। নিজেরা বিয়ে করছেন ঠিকই সময় মতো, পোলাপানরা বিয়ে করতে দেন না সময় মতো। কেরিয়ার ঘটতে 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 হায়াতি শেষ হয়ে যেতেছে। কেরিয়ার ঘটতে ঘটতে মেয়েদেরকে কেউ নেয় না। 30-40 পার হয়ে যায়, এখনো বহু মেয়ে আছে 40 পার হয়ে গেছে, আগে কেন বিয়ে বসে নাই? ও কেরিয়ার করতে করতে জীবন শেষ।
ছেলেদের এই কি অবস্থা। আর এই দুই দিক দিয়ে সমস্যা, এক রাষ্ট্র সমস্যা তৈরি করে লাগছে। 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, অথচ 9 বছরের মেয়ে বিয়ে করে ধর্ষণ করে বাচ্চা পর্যন্ত পেটের মধ্যে রেখেছে। জিনা বিচারকে ব্যাপক করা এক গভীর চক্রান্ত সর্বত্র চলতেছে। এই জন্য আগেও বলছে এই কথা, এখনো বলি দোস্ত, আপনারাও বলেন খিদা লাগলেই তো খানা খাইতা, খিদা লাগলে খানা না দিলে তো ভালো মানুষটাও চুরি শুরু করে দেয়, ডাকাতি শুরু করে দেয়। জীবন বাঁচান ফরজ, এটা তো সবাই জানে মাসলা। জোর করে নিয়ে খাওয়া শুরু করে দেয় না, কতক্ষণ আটকে রাখা যাবে? এসিতে রাখবেন, টাকা পয়সা দিবেন, যথেচ্ছ আনন্দ করার পয়সা দিবেন, সব করবেন, কিন্তু পুলার ভুল চালাতে পারবেন না। এই এক জায়গায় আপনারা এসে ব্রেক দিয়ে দেন, আর পোলা আমার দরকার নাই, অসুবিধা নেই। কলেজে গেলে ফ্রি আছে, ভার্সিটিতে গেলে আমি ফ্রি পাই, রাস্তাঘাটে গেলে আমি ফ্রি পাই, কেল্লার মাঠে গেলে ফ্রি পাওয়া যায়, চাকরি করতে গেলে ফ্রি পাওয়া যায়, সব জায়গায় ফ্রি পাওয়া যায়। তো ওর দরকার কি? এই সব গুনাহ কার কপালে হবে বলেন? কার কপালে হবে? মসজিদের হুজুরের কপালে হবে। তো বলেন কার কপালে হবে? সব গার্জিয়ানের কপালে হবে, আর রাষ্ট্রপ্রধানদের কপালে হবে। এরা কেন এই নিয়ম বানায় রাখছে? এই নিয়মটা নিয়ে কেন গবেষণা করা হয় না? এই নিয়মটা নিয়ে কেন বসা হয় না? এটার উপরে কেন তদন্ত করা হয় না? যাচ্ছে সরজমিনের অবস্থা দেখা আমরা আমাদের এই নিয়মটার উপরে আরেকবার দিই। সংসদে কেন বিল উত্থাপন করা হয় না যে স্যার এই নিয়মটা পরিবর্তন হওয়া দরকার? হবে সেখানে যদি জনগণের থেকে কিছু আওয়াজ উঠে। কিন্তু আওয়াজ উঠবে কোথা থেকে? কেউ তো আওয়াজ করে না, সবাই চুপচাপ বসে গেছে। থাক, আপনারাও চিন্তা করেন, থাক না, খামাখা এখন বিয়ে করাইলে খামাখা আরেকজনে মেয়ের লালন পালন করে লাভ কি? আর দিক দিয়ে বাচ্চার মাও চিন্তা করে কোন রকম জায়গা একটার সাথে লাইন টাইন কইরা, তাইলে তো আমার আর যৌতুক মৌতুক দেওয়া লাগবে না। এদিক দিয়ে মেয়ের মাও চায় যে কোন রকম জায়গা, এদিকে আপনিও চান থাক, তোমার কেরিয়ার হোক। এদিক দিয়ে মাঝখানে হাজারো গুনাহ হইতেছে, হাজার। আর এখন হিন্দু ছেলেরা আমাদের মেয়েদেরকে বিছানা বানানোর জন্য এক পায়ে খাড়া হয়ে গেছে। সব যথেচ্ছা যা করতেছে। এটিএন বাংলা নিউজ করেও বেটারা আবার এটা ডিলিট করতে বাধ্য হয়েছে। এটিএন বাংলা নিউজ শুনেন না আপনারা? এটিএন বাংলা থেকে ইয়া করছে, এক মুসলিম মেয়েকে 2 বছর একটা হিন্দু ছেলে ভোগ করছে। 2 বছর বিয়ে করবে না, এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বেচারি বোরকা পইরা সাংবাদিকদের সাথে ঘুরতেছে। আজ বোরকা পরে আমাদের মেয়েরা অন্যায় কাজের মধ্যে জড়িত। বোরকা পরে অন্যায় কাজে জড়িত। কত বড় জঘন্য হলে মুসলমানের আদর্শ, যে জিনিসটা ছিল সম্মানের প্রতীক, এটাকে নিয়ে আজকে বানাইছে বেশ্যার পর্দা বানাইছে এটাকে আজকে। এই জন্য দোস্ত জুমায় যে বলতেছি, দাওয়াতের কাজ, যতক্ষণ পর্যন্ত সর্বত্র আমরা দাওয়াত না দিতে থাকবো, আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কাজ যতক্ষণ পর্যন্ত আমরা চাঙ্গা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত হবে না। বোরকা পরে শয়তানি হবে, জুব্বা পরে শয়তানি হবে, টুপি পরে শয়তানি হবে, সব দিনই কাজের ভিতরে শয়তানি ঢুকে যাবে যদি ঠিক মতো দাওয়াতের মতো না হয়। এজন্য সবার ফিকির করা দরকার। বহু অনিয়মের ভিতর দিয়া আমাদের জীবন শেষ, আমাদের সমাজ শেষ, আমাদের সব কিছু শেষ করে দিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবেন কিন্তু সবাইকে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য যাদের ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বুঝেন ক্ষুধা লাগে, ওদের খাবারের ব্যবস্থা করেন। যাদের মেয়েদেরকেও বুঝেন যে না ওরও ক্ষুধা হয়ে গেছে, ওরও খাবারের ব্যবস্থা করেন, তাইলে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আপনিও আল্লাহর কাছে দায়মুক্ত হয়ে যাবেন, তারাও গুনাহ থেকে বেঁচে যাবে। এই জন্য পরিবেশ সুন্দর হবে। আর নয়তো যে মুসলিম নারীর ভিতরে একবার হারাম পানি প্রবেশ করবে, ওর ঘর থেকে কিসের সুসন্তান হবে? এত সব বেঈমানের বাচ্চা বের হতে থাকবে। একটা কিসের ভালো মানুষ তৈরি হবে? জীবনের প্রথমেই যার গলত বিসমিল্লাতেই যেটা ভুল, সেটার থেকে আর কি ভালো আশা করা যায়? গভীর চক্রান্ত ষড়যন্ত্রের ভিতরে আমরা পা না দেই ভাই, আমরা পা না দেই।
আমরা পা না দেই, মানুষ পা দিলে দেখ, আমাদের পা না দেওয়া উচিত। আমার ঘর আমাকে বাঁচাইতে হবে, আমার পরিবার আমাকে বাঁচাইতে হবে, আমার সন্তান আমাকে বাঁচাইতে হবে। আমরাও যদি ওই সমস্ত বস্তু পূজারীদের মতো কেরিয়ার করতে করতে আমাদের সন্তানদেরকে এই অভুক্ত রাইখা গুনাহের কাজে লিপ্ত করি, তাহলে কেরিয়ার কোনো কাজে আসবে না। মরার পরে কেরিয়ার যাবে না দোস্ত, আজিমপুর পর্যন্ত কেরিয়ার যায় না, এর আগে কেরিয়ার খতম হয়ে যাবে। যে আমল, ওই আমলই তো নষ্ট হয়ে যাচ্ছে। সতর্ক হওয়া দরকার, অভিভাবকদের আরো বেশি সতর্ক হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করেন। জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্ক নবযৌবনা নারীদেরকে আল্লাহ দিবেন ওয়াকাসান দিহাকা, পরিপূর্ণ পান পাত্র। ছোট ছোট গ্লাস না চায়ের কাপ দিয়ে শরবত খাওয়াইবো, বড় বড় গ্লাস দিয়ে আল্লাহ শরবত খাওয়াইবো, যেটা দিয়ে খাইলে মনটাও তৃপ্ত হবে, পেটটাও ভরবে। ছোট ছোট পাত্র দেওয়ার সময় এক গ্লাস দিলে ভাই আরেক গ্লাস দেন, বড় মজার শরবত আরেক গ্লাস দেন। আল্লাহ বলে না, পুরা পুরা পাত্র দিয়ে দিব। ছোট ছোট দিচ্ছি, চায়ের কাপ দিয়ে খাওয়াবো না তোমাদেরকে, বড় পাত্র দিয়ে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের অবস্থার পরিবেশ এরকম হবে, এখানে কোনো বেহুদা কথা, নিরর্থক কথা, অনর্থক কথা কেউ কাউকে বলবে না। ওয়ালা কিযাবা, মিথ্যার লেশ মাত্র জান্নাতে থাকবে না। অনর্থক গল্প, অহেতুক কথাবার্তা, এগুলো জান্নাতে থাকবে না। জান্নাতের পরিবেশটা হবে ভিন্ন রকমের পরিবেশ। মিথ্যা কথার কোনো সুযোগ থাকবে না, ধোঁকা প্রতারণা কিছুই থাকবে না। সবাই যেন ফ্রেশ জিন্দেগি যাপন করবে, এক আনন্দময় পরিবেশ সেখানে তৈরি হবে। ন্যায়, সততা, ইনসাফ পুরাটার ভিতরে বিরাজমান হবে। এই জন্য এই জীবনটা দেখেন, মিথ্যার জীবন তাও মরতে মনে চায় না, ধোঁকার জীবন তাও মরতে মনে চায় না, গাড়ি গাড়ি মানুষ নিয়ে যেতেছে তাও মরতে চায় না, শত্রুরা এসব মারতেছে তাও মরতে মন চায় না, অভাব অনটন কষ্ট, খানা নাই তাও মরতে মন চায় না, কষ্ট গরম তীব্র ফেটে যায় সব, তাও মরতে মনে চায় না। সেই জায়গা এত চমৎকার হবে, যেখানের পরিবেশ এত সুন্দর হবে, যেখানে না ধোঁকা, মিথ্যা, প্রতারণা, কোনো ক্ষতি, বরং আরাম আয়েশের কোনো না কমতি, এবং খানা দানা ভোগ বিলাসের কোনো কমতি থাকবে না। সেইখানে কি মরতে মনে চাইবে কোনোদিন? ওইটার মধ্যে তো আরো বেশি মজা লাগতে থাকবো। কত চমৎকার জিন্দিগি, বলে এই জীবনটাই থাকতে মনে চায়, তো ওই জীবনটা আরো কত বেশি থাকতে মনে যাবে। এই জন্য এই কথা ভাবার কোনো সুযোগ নাই। জান্নাতে এতদিন আমরা করুন দেখি, কাম করা লাগবো না, খানা আইতে থাকবো, চাকরি করা লাগবো না, খানা আইতে থাকবো। কে বাড়িওয়ালারা কাজ করেই দেশে বসে বসে খানা খায় না? কোনো বাড়িওয়ালা বলছে যে আর ভাল লাগে না, মরে যাইগা। বাড়িওয়ালা চাকরিজীবী না, চাকরি করে খা, কর্মজীবী কর্ম করে খা, বাড়িওয়ালা কি করে খা? বাড়িওয়ালা তো বসে বসেই খা। কোন বাড়িওয়ালার তো কোনোদিন দুনিয়াতে থাকতে খারাপ লাগে না? তাহলে ওই জায়গায় তো সব বাড়িওয়ালা হয়ে যাবে, বৈশা বৈশা আল্লাহ খাওয়াবে আর ঘুরতে থাকবে, যেখানে খুঁজে সেখানে ঘুরবে। কত যে স্পট তৈরি হয়ে আছে দেখার জন্য, কিসের কক্সবাজার আর কিসের সেন্ট মার্টিন, এর চেয়ে কোটি কোটি দাম, এরকম বহু স্পট আল্লাহ তৈরি করে রাখছেন। এক একটা দেখেই তো বান্দা শেষ করে কুল পাবে না। তো মজার এক জিন্দিগি রয়ে গেছে তাকওয়াওয়ালা মানুষদের জন্য। কাদের জন্য ভাই? তাকওয়াওয়ালা মানুষদের জন্য। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে প্রতিদান এবং পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ দান, যে অফুরন্ত বদলা, অফুরন্ত দান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, কিসের বদৌলতে দিবেন? আতাআন হিসাবা। আল্লাহ তাআলা জাযাআন, জাযা বলা হয় কাজের বদলা, আর আতা বলা হয় ফ্রি। যেটা কাজের বদলা এটার নাম জাযা, আর যেটা এমনিতেই হাদিয়া দেওয়া হয়, গিফট করা, এটার নাম হলো আতা। তাহলে আল্লাহ প্রথমে বললেন জাযাআন মির রাব্বিক, এই যা কিছু শোনানো হলো বান্দা, এটা হলো তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাজের বিনিময় দেওয়া হবে, কাজের বিনিময়। তো বোঝা গেল দুনিয়ার মধ্যে আমাদের কাজ করে যেতে হবে। কাজ করে গেলে আল্লাহ বিনিময় স্বরূপ
আমাদেরকে এই নিয়ামতগুলো দান করবেন। এরপরে বলতেছেন, আরে কাজের বিনিময় দিয়া তো পেট ভরবো না, কাজ কদ্দুর করছো, বেতন কদ্দুর পাবা? তোমার নামাজ 50 ওয়াক্ত ছিল, কমায়া 5 ওয়াক্ত বানায়া দিছি। রোজা 1 মাস, তাও নামাজের মধ্যে মনোযোগ নাই, রোজার মধ্যে মনোযোগ নাই, কোরআন তেলাওয়াত ঠিক মতো জানো না, করো না, দাওয়াতের কাজও করো না, হাজারো অন্যায় অনাচার করো। এখন সবকিছু কাটছাট করে যদি শুধু কাজের বদলা দিয়ে জান্নাতে রাখি বান্দা, তো জান্নাত তেমন মজা লাগবে না। এই জন্য কাজের বদলার সাথে আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত কিছু বোনাস আমি দিয়ে দেব, ওটার নাম হলো আত। ওই আত যখন দিয়ে দিব বান্দা, তখন আর শেষ হবে না নেয়ামত। ওই আত ছাড়া জান্নাতি মনে হবে না। কাজের বদলার কতটুকু? একজনে কাজ করে মাস শেষে 10,000, 15,000, 20,000 টাকা পায়, যদি আরো কিছু না পায় তাহলে তো তার জীবনটা চলে না। ওটা কামানোর জন্য সে রকমারি চেষ্টা করে যে 20-এর সাথে আমার আরো 20 দরকার, তাইলে পরিবার চলাইতে আমার সহজ হবে। তো আল্লাহ তো বুঝেন, বান্দা খালি কাজের বদলা দিয়ে জান্নাত সুন্দর হবে না। ওই জান্নাতকে মরবুত করতে হলে তোমার ওই কাজের বদলার সাথে অফুরন্ত একটা দেওয়া লাগবে। আমি আল্লাহ তোমাকে অফুরন্ত একটা নিয়ামত দিয়ে দিব। এটা শুধু কাজের বদলা না, এটা এমনি রব্বে কারিমের পক্ষ থেকে দিবেন। এই জন্য বলছেন আতাআন হিসাবা, অফুরন্ত নিয়ামত, হিসাব করেও দিবেন, হিসাবের বাইরেও দিবেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তো যাই হোক, আজকে আমরা এই সূরা নাবার 31 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। এখন রাত্র ছোট হয়ে দেরি হয়ে গেছে নামাজ, কথা বলতে বলতেই 9:45, দোয়া শেষ হইতে 10টা, বাসায় যায় খানা খাইতে খাইতে 11টা, ঘুমাইতে ঘুমাইতে 12টা, এরপরে ফজরের নামাজেরই বাজবো 12টা, অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, এই সময়ের মধ্যে কোনো পরিবর্তন কি হলে ভালো হয়? কেউ কেউ আবদার করতেছে যে মাগরিবের পরে হলে ভালো হয়, তো ওখানে এশারের পরে থাকলেই ভালো হয়। এখন আপনাদের সম্মতিটা কোন দিকে? এশারের পরেই ভালো, মাগরিবের পরে হলে একটু কম হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, এশারের পরেই হোক, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আপনারা যদি এশারের পরে রাজি থাকেন, এশারের পরে যদি বলেন রাত 12টা, তো রাত 12টা ইনশাআল্লাহ। যখনই কোরআনের কথা শুনতে যাবেন ইনশাআল্লাহ, তখনই আমরা শোনাইতে প্রস্তুত আছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যেহেতু আগামী সপ্তাহে হুজুর আসবেন, তাতে আমি নাও থাকতে পারি, তাইলে রাত্রে তাফসীর হবে না, পরের জুমা ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ চাইলে পরের জুমা তাফসীর হবে। অল্প সময় আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হৃদয়ের গভীর থেকে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই। ছোট বড় কবিরা সগীরা অনেক গুনাহ আমাদের আমল নামায় জমা আছে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হৃদয়ের গভীর থেকে চোখের পানি ফেললে আল্লাহ তাআলার কাছে মায়া লাগবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি اللهم صل وسلم وبارك عليه اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ আমরা গুনাহগার বান্দা শরীর নামাজের পর আপনার কালাম থেকে কিছু আয়াতগুলো তেলাওয়াত করে প্রসঙ্গে কিছু কথা বলে আপনার মুবারক দরবার হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনার কাছে তওবা করতেছি আপনার কাছে মাফ চাইতেছি আল্লাহ আপনার কোরআনের আলোচনার বরকতে আপনার ঘরের বরকতে হজের মাসের বরকতে আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনি মাফকে ভালোবাসেন আপনি ক্ষমাকে ভালোবাসেন আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে মাফ করে দেন দেশ ও জাতিকে মাফ করে দেন তাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা মাফ চাইতেছি আপনার কাছে আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আপনি কোরআনের মধ্যে বলেন তওবাকারীদের আপনি ভালোবাসেন আল্লাহ এইসব তওবাকারীদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ সব মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আমাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক দেন দ্বীনের কাজ করার তৌফিক দেন জান মাল সময় কুরবান করে দ্বীনের কাজ করার তৌফিক দেন আল্লাহ হেদায়েতের হাওয়াকে সারা পৃথিবীতে চালু করে দেন হেদায়েতের হাওয়াকে ব্যাপক করে দেন ঘরে ঘরে হেদায়েত দান করেন জনে জনে হেদায়েত দান করেন আল্লাহ বেনামাজিকে নামাজি বানায় দেন বেঈমানদারকে ঈমানদার বানায় দেন বেরোজগারকে হালাল রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ অসুস্থদেরকে শিফা দিয়ে দেন আল্লাহ অসুস্থদেরকে শিফায়ে কামিলা দিয়ে দেন আল্লাহ হর কিসমের মুশকিলাতকে মুশকিলাত দূর করে দেন আল্লাহ মুসিবত জাগার মুসিবত ছড়া দেন আল্লাহ অশান্তি ওলার অশান্তি দূর করে দেন আল্লাহ ঘরের মধ্যে বাড়ির মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে দুনিয়ার মধ্যে শান্তি নাযিল করেন আল্লাহ শান্তি নাযিল ফরমান আল্লাহ শান্তি নাযিল ফরমান আল্লাহ ছেলে মেয়েদেরকে বাবা মার হক আদায় করার তৌফিক দেন বাবা মাকে ছেলে মেয়েদের হক আদায় করার তৌফিক দেন আল্লাহ গুনার আসবাব বেড়ে গেছে আল্লাহ নেকের আসবাব সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ নেকের আসবাবকে সারা দুনিয়া ছেড়ে দেওয়ার তৌফিক দেন গুনাহের আসবাবকে বন্ধ করে দেওয়ার শক্তি দেন গুনাহের আসবাবকে বন্ধ করে দেওয়ার শক্তি দেন হে আল্লাহ হাজী সাহেবরা আপনার ঘরের দিকে সব রানা হয়ে গেছে আর অনেকে রানা হয়ে যাবে আল্লাহ সবাইকে হজ্জ মাবরুর নসিব করেন আল্লাহ মিলারা মুজদালিফা খাবার চত্বর মসজিদে নববীর সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দোয়াকে কবুল করেন আল্লাহ আমাদেরকে যারা যায় নাই তাদেরকে যাওয়ার যারা গিয়েছে তাদেরকে বারবার হাজিরা যাওয়ার তৌফিক দেন আপনার নবীর পবিত্র মুবারকে সম্মানের সাথে মহব্বত আর ভালোবাসা নিয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন সালাম পেশ করার তৌফিক দান করেন নবীজির রেখে যাওয়া আমানত আয় আল্লাহ দাওয়াত তাবলীগের মেহনত আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ আয় আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন আয় আল্লাহ জিম্মাদারি
বুঝার তৌফিক দান করেন। হে আল্লাহ জিম্মাদারি পালন করার তৌফিক দান করেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। হে আল্লাহ সবার দোয়াকে কবুল করেন, সবার সন্তানদেরকে কবুল করেন, সুস্থতা পূর্ণ সুস্থতা দান করেন, ঈমান আমল শিখবার শিখাইবার তৌফিক দান করেন। হে আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين।